আজকের ভিডিও শেষ হওয়ার পর নারিকেলকে আপনি আর শুধু একটি সাধারণ ফল হিসেবে দেখবেন না, বরং বুঝবেন এই এক ফলের ভেতর লুকিয়ে আছে এক বিশাল শিল্পের গল্প। নারিকেল চাষের শুরুটা কিন্তু ধৈর্যের পরীক্ষা। একটি গাছ ছোট চারা থেকে বড় হয়ে প্রথম ফল ধরতে সময় নেয় প্রায় 3 থেকে 6 বছর, আর ফুল আসার পর সেই ফুল থেকে পরিপক্ক নারিকেল হতে সময় লাগে আরও প্রায় 9 মাস। অর্থাৎ প্রতিটি নারকেলের পেছনে লুকিয়ে আছে দীর্ঘ প্রতীক্ষা। নারিকেল গাছের একটি অনন্য বৈশিষ্ট্য হলো একই থোকায় পুরুষ ও স্ত্রী ফুল থাকে, কিন্তু বেশি ফলন নিশ্চিত করতে চাষিরা পুরুষ ফুল আগেই ছেটে দেন। এরপর নিয়ন্ত্রিতভাবে পরাগায়ন করা হয়, কখনো হাতে, কখনো ছোট ব্রাশের সাহায্যে পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলে ছড়িয়ে দেওয়া হয়। এই ম্যানুয়াল পরাগায়নের ফলে ফলন হয় আরও উন্নত ও নিয়ন্ত্রিত। ফল পাকতে শুরু করলে আসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ, নারিকেল পাড়া। অনেক শ্রমিক খালি পায়ে প্রায় 80 থেকে 100 ফুট উঁচু গাছে উঠে পড়েন। তবে এখন ঝুঁকি কমাতে লম্বা বাঁশের মাথায় ধারালো যন্ত্র লাগিয়ে পোল মেথড ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিরাপদ উপায় হলো হাইড্রোলিক এলিভেটর। যদিও খরচ বেশি হওয়ায় অনেক চাষি এটি ব্যবহার করতে পারেন না। গাছ থেকে নামানোর পর শুরু হয় সংগ্রহ ও পরিবহন। কোথাও পানির ক্যানাল দিয়ে ভাসিয়ে নৌকায় করে নারিকেল আনা হয়, যা সময় ও খরচ দুই বাঁচায়। আর যেখানে সে ব্যবস্থা নেই সেখানে ট্রাকই ভরসা। ভাঙা বা পচা নারিকেল আলাদা করে ফেলে সেগুলো সার হিসেবে ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম ধাপ ডিহাস্কিং, অর্থাৎ শক্ত ছোবড়া আলাদা করা। বড় কারখানায় আধুনিক মেশিনের দুটি বিশাল দাঁতালো রোলার কয়েক সেকেন্ডেই ছোবড়া ছাড়িয়ে ফেলে। এরপর দক্ষ শ্রমিকরা সাবধানে শক্ত খোলস ভেঙে ভেতরের সাদা অংশ আলাদা করেন। এখানে একটুও অসাবধানতা চলবে না। এই ছোবড়াই কিন্তু এখন বড় সম্পদ। শুকিয়ে বিশাল রোলারে পিষে তৈরি করা হয় শক্ত আঁশ, যাকে কোয়ার বলা হয়। এই আঁশ দিয়ে তৈরি হয় দড়ি, ম্যাট, পাপোশ, এমনকি জিও টেক্সটাইল। নদী ভাঙন রোধ, পাহাড়ে ধস ঠেকানো, এমনকি রাস্তা নির্মাণও ব্যবহৃত হচ্ছে এই উপাদান। এক সময়ের ফেলে দেওয়া অংশ আজ বিলিয়ন ডলারের শিল্প। ছোবড়া থেকে আঁশ বের করার পর যে ধুলোর মতো অংশ থাকে সেটিই কোকোপিট। আগে যাকে আবর্জনা ভাবা হতো, এখন সেটি আধুনিক কৃষির কালো সোনা। উচ্চচাপে কম্প্রেস করে তৈরি হয় গ্রো স্ল্যাব। হাইড্রোপনিক্স চাষে এই কোকোপিট নিজের ওজনের প্রায় 10 গুণ পানি ধরে রাখতে পারে এবং শিকড়ে পর্যাপ্ত অক্সিজেন দেয়। ফলে কম জায়গায় বেশি ফলন সম্ভব হচ্ছে। এবার আসি শক্ত খোলসে। এগুলোকে নিয়ন্ত্রিত অক্সিজেনে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে তৈরি করা হয় অ্যাক্টিভেটেড চারকোল। সাধারণ কয়লার চেয়ে বেশি কার্যকর। এই চারকোল ব্যবহার হয় পানি বিশুদ্ধকরণ ফিল্টার, গ্যাস মাস্ক, এমনকি শিল্পক্ষেত্রে। একই খোলস থেকে তৈরি হয় ব্রিকেট, যা দীর্ঘ সময় জ্বলে এবং কম ধোঁয়া দেয়। পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে এর চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। নারকেলের পানিও কম যায় না। প্রসেসিংয়ের সময় পানি সরাসরি স্টেনলেস স্টিল পাইপলাইনে চিলিং ট্যাঙ্কে পাঠানো হয়, যাতে স্বাদ অক্ষুণ্ণ থাকে। ফিল্টারিং শেষে জীবাণুমুক্ত বোতল বা ক্যানে ভরে বাজারে বিক্রি করা হয়। কোনো কৃত্রিম উপাদান ছাড়াই প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর এই পানীয় এখন বিশ্বজুড়ে জনপ্রিয় হেলথ ড্রিঙ্ক। ভেতরে সাদা অংশ বা কার্নেল ধুয়ে ফ্লেক আকারে কাটা হয়। গরম পানিতে ভিজিয়ে প্রেস করলে বের হয় নারকেলের দুধ। কম পানি ব্যবহার করলে তৈরি হয় ঘন নারকেল ক্রিম। বাকি শুকনো অংশ গুঁড়ো করে বানানো হয় নারকেল আঠা, যা গ্লুটেন ফ্রি হওয়ায় বেকারিতে খুব জনপ্রিয়। আর শুকনো কুচি থেকেই তৈরি হয় ডেসিকেটেড কোকোনাট। ফ্লেক্স প্রেস করে বের করা তেলই নারকেল তেল। রান্না থেকে কসমেটিক্স, এমনকি শিল্পক্ষেত্রেও এর ব্যবহার ব্যাপক।
কিছু দেশে এই তেল থেকে বায়োজেট ফুয়েল তৈরির গবেষণাও চলছে, যা ভবিষ্যতে জ্বালানির নতুন দিগন্ত খুলে দিতে পারে। তাই আজকের ভিডিওর পর নারিকেল আর শুধু ফল নয়, ছোবড়া থেকে খোলস, পানি থেকে শ্বাস, প্রতিটি অংশই মূল্যবান। বাগান থেকে কারখানা, আর সেখান থেকে বিশ্ববাজার, এই পুরো যাত্রা নারিকেলকে সম্পূর্ণ এক শিল্পের রূপ দেখায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর আপনার মতামত কমেন্টে জানান। আর এই রকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের নো বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।